হ্যালো ফ্রেন্ডস, তোমরা আমার শর্ট দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় গিয়েছিলাম। ইডের খেলা দেখতে। ইয়ে আর এই দেখো, এনার সাথে আলাপ হচ্ছে। ইনি কোথায় থেকে এসেছে না, পোল্যান্ড থেকে। ওখানেই জিজ্ঞাসা করছিলাম আর উনি আনসার দিচ্ছিলেন যে পোল্যান্ড থেকে এসেছে। আর উনি ইন্ডিয়াকে সাপোর্ট করছেন, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। তো ওনাকে আমার দেখে সেলিব্রিটি ফিল হচ্ছিলো, কারণ যেই যাচ্ছিলো সেই ওনার সাথে কথা বলতে যাচ্ছিলো। আর আমরা ইডেনে পৌঁছাতে প্রচণ্ড লেট করেছিলাম। যে টাইমটা আমরা গিয়েছিলাম সেই টাইমটা ছিল ব্রেক টাইম, আর আমরাও না খেয়ে দিয়ে গিয়েছিলাম সকালে। দ্যাটস ওয়াই গিয়ে আগে খাই দাইটা সেরে নিলাম। আর এইখানে দেখতে পাচ্ছ আই লাভ বুমরাটা আমি গিয়ে বসে লিখেছিলাম, জানো তো। আর একটা সত্যি সত্যি ভীষণ সত্যি কথা হচ্ছে, আই অ্যাম দ্য ডাই হার্ড ফ্যান অফ বুমরা। ওকে, ছোটোবেলা থেকে যখন থেকে খেলা দেখি, আর মানে বুমরাকে জাস্ট আমার ওয়াও ওয়াও লাগে অনেক। আমাকে ওখানে একজন জিজ্ঞাসা করছিল, আচ্ছা এটা যদি বিরাট থাকতো তাহলে কি বুমরা থাকতো তোমার হাতে? আমি তাকে বললাম যে হ্যাঁ থাকতো অবশ্যই, বিরাট বাই হার্ড আছে, মানে হার্ডে আছে, কিন্তু আমার বুমরাকে আমি যাকে ভালো লাগে, যাকে ভালোবাসি, তো কী করে বলবো বলো। আর আমি ইডেনে গিয়ে যা সারাক্ষণ বুমরা বুমরা করে চিৎকার করেছি। এখানে এই যে কাপগুলো যারা বসেছিলেন তো দেখতে পাবে ওনাদের রিয়াকশন। ওনারা আলটিমেটলি ঘুরে ঘুরে দেখছে, হাসছে, জানো তো। আর আমি ওনাদের সাথে কথা বলে নিয়েছিলাম যে আমি ফোনটা দিলে আমাকে ফটো ক্লিক করে দেবে বলেও ছিল। কিন্তু জানো তো মানে ওখানে ব্যাগ ট্যাগগুলো এই দেখো দেখতে পাচ্ছ, ঘুরে কিন্তু উনি রেসপন্স করছেন। আর আমি তখনই বলছিলাম ওকে ফোন দিলে আমার ফটো তুলে দেবে, তো বললো হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি তো শেষ পর্যন্ত ছিলাম না, জানো তো। ওখানে না ব্যাগ রাখার কোনো জায়গায় দেওয়া ছিল না, বা ব্যাগ নিয়ে যাওয়ার ভিতরে অ্যালাউ নেই, আমি তো জানতাম না। আর দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম, সেই জন্য। আর এটা কে বলো তো, তোমরা চেনো? দেখি কমেন্ট করো তো কে কে চেনো। আর আমি আগের দিন যাব বলে এতটাই বেশি এক্সাইটেড ছিলাম, আমার না ঘুম আসেনি। আমি 2:30টা পর্যন্ত জেগেছিলাম, 2:30টা পর্যন্ত, ঠিক আছে। তো শেষমেশ হচ্ছে যে 3টের সময় আমি ঘুমিয়েছি, যার কারণে উঠতেও আমার প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলো। আর এই দেখো এখানে আমি যাওয়ার পর থেকে বুমরা তিনটে উইকেট নিয়েছিল। আর আমার এক্সাইটমেন্ট লেভেল তো বুঝতেই পারছো কোথায় উঠে গিয়েছিলো। আর এটা কে বলো তো, ইয়েস, 5 रुपए का पेप्सी, কুলদীপ ভাইয়া সেক্সি। এটা ছিল হচ্ছে যে আমাদের আওয়াজ। তো এইভাবে, আর কুলদীপ মানে কি বলবো, এত ফ্রেন্ডলি বিহেভিয়ার। আর সামনেটা জায়গা পেয়েছিলাম আমি, আমার সিটে তো আমি ছিলামই না, সারাক্ষণ উঠে চলে যাচ্ছিলাম। আর এই যে পাশে দাদাটা, ওর সাথে গিয়ে আলাপ হয়েছে, জানো তো। ও এত ভালো, আমার যে আদারওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই ক্লিক করে দিয়েছে সব কটা। আমি তো চিৎকার করতেই ব্যস্ত ছিলাম ব্যানার হাতে, ঠিক আছে। আর বুমরার জন্য আমি বলছিলাম যে গলি গলি মে সোর বুমরা হামারা শের। আমি এখানে চিৎকার করেছি, আমার আজকে গলা প্রচণ্ড বসা। আর এখানে আমি দৌড়িয়ে চলে গিয়েছিলাম আমার সব থেকে বড় প্রাণ জায়গায়, জানো। এখানে আমাকে রেসপন্স করেছে, হাই করেছে, মানে আমি কি বলবো, আই ফিল ভেরি লাকি। আই ক্যান এক্সপ্লেন মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম। আর এখানে দেখো অনেকে, ওরা সকলে রেসপন্স করছিল আমার ভিডিও ক্যামেরা দেখে, আমার এক্সাইটমেন্ট দেখে। ওরা আমার সাথে কথা বলছিল এবং বলছিল আমাদের ব্যানারগুলোও নিয়ে নাও। আমি সবাইকে ক্যাপচার করেছি। আর ওই জায়গাটা, যে জায়গাটা আমরা ছিলাম, সেখানে জাস্ট হই হচ্ছিলো, ঠিক আছে। তো তোমরা কারা কারা খেলা দেখতে গেলে দেখছিলাম অনেকেই গেছো। তো কীরকম লাগলো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো? আর হ্যাঁ, আমি পুরো জায়গা ঘুরে বেরিয়েছি। অ্যাট দ্য ফার্স্ট আমি গিয়ে বসেছিলাম এক জায়গায়, তারপর চলে গিয়েছিলাম একদম সামনে সিটে, যেখান থেকে আমি একদম ক্লোজলি দেখতে পাচ্ছিলাম ওনাদেরকে, ওনারা আমাকে দেখতে পাচ্ছিলেন। আর তারপর এত প্রচণ্ড রোদ্দুর, মাথা যন্ত্রণা করছিল, শেষে চলে গেছিলাম একদম ওপরে, মানে আমার সিট নম্বরে, আমি কত সিট নম্বর কি দেখা পর্যন্ত হয়নি, আমি সেখানে ছিলামই না, ঠিক আছে। চিংড়ির মতো এদিক ওদিক লাফিয়ে লুফিয়ে খেলা দেখেছি, খুব মজা করেছি, মানে সুপার এক্সাইটেড ছিলাম। শেষে এত মাথা যন্ত্রণা, আর বেরোতে হবে, ব্যাগগুলো পাবো না টেনশন হচ্ছিল, সেজন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে কোথায় গেলাম জানো কি তোমরা? সেটার জন্য ওয়েট করতে হবে পরে। আর এটা দেখো আকাশ ভবন,
ঠিক আছে, আকাশবাণী ভবন। তো সবাই চেনো আশা করি। আর আমার এক্সাইটমেন্ট লেভেল কিন্তু কোনো অংশে কম হয়ে যাবে না, আমি এরকমই থাকবো। সো তোমরা যদি আমার ভিডিওগুলো পছন্দ করো তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। আর না করলেও আমি তো ভিডিও দিতেই থাকবো, তোমরা দেখো অন্তত আর তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো। আর মানে কলকাতা গেলে এই রাস্তাঘাট এরকম করেই আমি নেচে নেচে ঘুরে বেড়াই। সো কারো যদি খারাপ লাগে আই ক্যান ডু এনিথিং, ওকে। সো এটা কোথায় বলো তো, রাজভবনের পাশ থেকে, ঠিক আছে, রাজ্যপালের বাড়ি। আমি একদিন বাড়ি ঢুকে যাবো না, গিয়ে ধাবা বলে দেবো। তো দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর। আর ওখানে না অনেক কাজ হচ্ছিল, অনেক অফিসার ছিলেন, তারা আবার গাইড করে দিলেন, ভালোই লাগলো। সো এই হচ্ছে আমাদের ভালোবাসার সকলের কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা। কলকাতা ঘোরার মজা পায়ে হেঁটেই, আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা হেঁটে হেঁটে কলকাতা ঘুরতে গিয়ে। সো বি হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে টিউন। টাটা বন্ধুগণ, টাটা। এটা রানী রাসমণি।